হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের শখের পাখিরাও খুব ভালো আছে। তো আজকের ভিডিওর মূল বিষয় হলো যে আমাদের ওয়েদার যে ফ্ল্যাকচুলেট হচ্ছে, কখনো গরম কখনো ঠান্ডা, রাতের দিকে ঠান্ডা হচ্ছে, দিনের দিকে গরম হচ্ছে। এই যে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, মানে শীত থেকে যে গরমের দিকে ট্রান্সফার হচ্ছে, এই সময় পাখিদের কি কি সমস্যা আসে এবং সেই সময় আমাদের কি কি মেডিসিন আমাদের ইউজ করা দরকার এবং কি কি ভেজিটেবল আমাদের অবশ্যই পাখিকে প্রোভাইড করতে হবে, আজকে সেই টপিকের উপরে আজকের এই টোটাল বিষয়টা আলোচনা করব। তো যদি ভিডিওটি ভালো লাগে শেষ পর্যন্ত দেখার পরে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিওর আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল বা কম্পিউটারে চট করে পৌঁছে যায়। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু আমাদের প্রোফাইলটাকে ফলো করতে ভুলবেন না, এরকম পাখি রিলেটেড নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটিকে তোলার কাজ ওয়েদার, একটা ওয়েদার থেকে আরেকটা ওয়েদারে চেঞ্জ করা এবং আমাদের শরীরের যে ইমিউনিটি পাওয়ার আছে সেই ইমিউনিটি পাওয়ার ওপরওয়ালা দান প্রাপ্ত, যাতে আমরা সেই ওয়েদারের সঙ্গে ম্যাচ খাইয়ে নিতে পারি। যারা ম্যাচ খাওয়াতে পারে না তারা কিন্তু বিভিন্ন রকম সর্দি, কাশি, জ্বর বা আরো অন্যান্য যে ফ্লু ভাইরাসগুলো আছে সেগুলোতে কিন্তু এফেক্টেড হয়। আপনিও হয়তো এর আগে বা সামনের দিনে যখন আপনি পাখি করবেন আপনার হয়তো এই প্রবলেমগুলোর সম্মুখীন আপনার পাখির হতে পারে বা আপনার নিজেরও হতে পারে। তার জন্য আপনি আপনার পাখিগুলোকে এই ওয়েদার চেঞ্জের সময় কেমন ভাবে রাখবেন সমস্ত ডিটেলসটা আজকের এই ভিডিওতে আপনার সঙ্গে বলবো। গুরুত্ব দিয়ে আপনারা নোট ডাউন করে রাখুন, যাতে আপনারা সঠিকভাবে এর মানে পাখিগুলোকে ঠিকঠাক ভাবে রাখতে পারেন, যাতে তারা ঠিকঠাক ভাবে বেঁচে থাকে। কারণ পাখি যদি বেঁচে থাকে ব্রিড একদিন না একদিন কিন্তু করবেই। তো প্রথমে 1 নম্বর পয়েন্ট আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই সময় ওয়েদার চেঞ্জের সময় আমাদের যে ট্রে থাকে, ট্রেতে কিন্তু প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। পাখি যখন হাঁটে তার পায়ে ইনফেকশন হয়, যখন যে ঠোঁট দিয়ে খায় নিজের পুষ তখনও কিন্তু প্রবলেম হয়। তার জন্য সেই পাখিগুলো কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন এই সময় খুব বেশি হয়, পেটের গন্ডগোল খুব বেশি হয়। তার জন্য ওই পাখিগুলোকে মোটামুটি তাই 2-3 দিন ওআরএস দিতে হবে এবং সপ্তাহে আরো 2 দিন আপনাকে কিন্তু জলের সঙ্গে অ্যান্টিবায়োটিক দিতে হবে, তাতে কোনো রকমের যাতে পেটের গন্ডগোলে পাখিগুলো না ভোগে বা সাদা পায়খানা, চুন পায়খানা এগুলো না। নম্বর পয়েন্ট হলো ভেজিটেবলের রেগুলার বেসিসে আপনাকে কি দিতে হবে, গাজর, বিট, ডিম কড়াই, তার সঙ্গে হচ্ছে মুগ কড়াই ভেজানো ছোলা, বাদাম, এই জিনিসগুলো আপনাকে কিন্তু ভিজিয়ে দিতে হবে। এবং তার সঙ্গে ভেজিটেবল আপনাকে কি দিতে হবে, নিম পাতা। আর 2 নম্বর ভেজিটেবল দিতে হবে সেটা হচ্ছে সজনে পাতা বা সজনে ডাঁটা। যদি ডাঁটাও ওরা চিবায় তাতেও ওদের উপকার আছে, কারণ এই ওয়েদার চেঞ্জের সময় ফ্লু ভাইরাসগুলো কিন্তু অ্যাক্টিভেট হয়ে যায়। তার জন্যই তাদের কিন্তু পক্স হওয়ার টেন্ডেন্সি বেড়ে যায়, আই ইনফেকশন হওয়ার টেন্ডেন্সি বেড়ে যায়। তার জন্য আমাদের রুমটা বা আমাদের অ্যাভিয়ারিটা এমন জায়গায় রাখবেন যাতে এয়ার পাসিং হয় ঠিকঠাকভাবে, মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ততে বাতাস যাতে চলাচল করে সেই রকম জায়গায় আপনার পাখিটাকে কিন্তু রাখবেন। তাহলেই এই প্রবলেমগুলো সাফোকেশন থেকে যেগুলো হয় সেগুলো আর হবে না। ওই বাইরে থেকে আপনারা এই যখন ওয়েদার চেঞ্জ হবে তখন বাইরে থেকে কোনো পাখি কেনার চিন্তা ভাবনা করবেন না। যদি আপনারা কেনার চিন্তা ভাবনা করেন, হয়তো আপনার মেল বা ফিমেল আপনি সঠিক দামে পেয়েছেন, ভালো কোনো জায়গা থেকে পাচ্ছেন, তাহলে কি কিনবেন না? ডেফিনেটলি কিনবেন। বাট সেই পাখিটাকে মিনিমাম আপনার কেস থেকে, মানে আপনার যে মেন অ্যাভিয়ারি সেখান থেকে দূরে মিনিমাম 1 সপ্তাহ আপনাকে কি করতে হবে, লক্ষ্য রাখতে হবে তার মধ্যে কোনো রকমের এফেক্ট বা কোনো ধরনের পক্স বা অন্য কোনো সিমটমস দেখা দিচ্ছে কিনা। 1 সপ্তাহ ধরে আপনাকে প্রথমে এনে নিম পাতা ফুটিয়ে ওই জলের সঙ্গে ডেটল তার সঙ্গে ফটকিরি মিশিয়ে তার গায়ে স্প্রে করতে পারেন, অথবা আপনারা ভিরকন এস বা A901 আপনারা কিন্তু স্প্রে করে ওই পাখিটাকে 1 সপ্তাহ অবজারভেশনে রাখবেন। যদি দেখেন যে কোনো রকমের অসুবিধা নেই, কোনো রকমের ব্যাড সিমটমস দিচ্ছে না, তাহলে সেই পাখিটাকে আপনি আনবেন। নতুবা এই ওয়েদার চেঞ্জের সময় আপনি কিন্তু পাখি কিনতে যাবেন না। ঠান্ডা লেগে যায় এই জিনিসটা, তাহলে যখন আপনার হিট স্ট্রোক হবে তার জন্য আপনাকে কি করতে হবে, অ্যাপেল সিডার ভিনিগার আপনাকে সপ্তাহে 3 দিন দিতে হবে, আগেও বলেছি। আর তার সঙ্গে আপনাদের কি করতে হবে, ওই পাখিগুলোকে একটু এক্সস্ট ফ্যান আপনার রুমে কিন্তু চালিয়ে দিতে হবে, এই জিনিসটা করতে হবে। এবং অ্যাভিয়ারি একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখতে হবে। তো এই 4টে পয়েন্ট যদি আপনি আপনার পাখির সঙ্গে করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনার পাখিগুলো কিন্তু এই ওয়েদার চেঞ্জে নিজেকে ঠিক করে নিতে পারবে। আর যদি ঠান্ডা লেগে যায়, গা ফুলিয়ে ধরুন বসে আছে, ঠান্ডা লেগে গেছে, সেক্ষেত্রে আমি একটাই অ্যান্টিবায়োটিক বলবো, সেটা হচ্ছে অ্যাজিথ্রাল 100 সিরাপ
আপনি 5 ml 1 লিটার জলে গুলে এইভাবে পরপর 3 দিন দেবেন এবং তার সঙ্গে অ্যাম্বিপ্লেক্স সিরাপ দেবেন যাতে অ্যান্টিবায়োটিক খেলে উইক হয়ে না যায়, আর তার সঙ্গে প্রোবায়োটিক দেবেন, আর তার সঙ্গে লিপ 52 সিরাপ দেবেন। এই 4 রকমের জিনিস দেবেন, তাহলে কিন্তু ঠান্ডা থেকেও নিজেকে পুরোপুরি ঠিক করে নিতে পারবেন। তো এই ছিল টোটাল আজকের ভিডিওটা। ওয়েদার যে সিজন চেঞ্জ হচ্ছে তার জন্য আপনার পাখিকে কিভাবে রাখবেন, এই কটা করলেই মোটামুটি আপনার পাখি পুরোপুরিভাবে সুস্থ থাকবে। তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের শখের পাখিরাও ভালো থাকবে। ধন্যবাদ।